গাছগুলি উপরে ফেলা চুরের মতন মানছি না, মানব না। চা গাছগুলি চোরের মতো উপরে ফেলা মানছি না, মানব না। দাবি মানছি না, মানব না। গরিব মানুষ শ্রমিকের পেটে লাথি মারা চলছে না, চলবে না। গরিব মানুষের পেটে লাথি মারা চলছে না, চলবে না। নমস্কার, আমি সুন্দর সিং। আমি লুদুয়া চা বাগানের একজন শ্রমিক কর্মরত। এখন বর্তমানে যে বিষয়টা আমরা মিডিয়ার কাছে তুলে ধরতে চেয়েছি, আমরা লুদুয়া চা বাগানের 400 প্রায় শ্রমিক, 450 পরিবার মতন আছে। টোটাল 400 শ্রমিক আছে এখানে। অনেক দূর দূর থেকে শ্রমিক আসে, কাজ টাজ করে, কিন্তু আমরা বাড়তি কোনো ইনকাম বা কোনো কিছু না, আমরা চা বাগানের উপর নির্ভর করে আমরা সবাই খেয়ে পরে বেঁচে থাকি। এর মধ্যে বিগত প্রায় আজকে থেকে 57-58 মাস আগে আমরা মাননীয় এমএলএ মহোদয় তাদের কাছে আমরা বাগানের পক্ষ থেকে আমরা একটা টিম হিসাবে গিয়েছিলাম, যে বাগানের সরকার চেঞ্জ হওয়ার পরে বাগানে কিছু ঋণধার রয়েছে, এই ঋণধারের ব্যাপারে তার সাথে কথা বলেছি। এমএলএ সাহেবের সাথে কথা বলার পরে উনি আমার মাথায় হাত রেখে হাত বুলিয়ে বলেছিল, ভাতিজা এটা কোনো ব্যাপার না, আমি 3 মাসের ভিতরে তুড়ি মেরে 3 কোটি টাকা ব্যাংকের দুয়ারে ছুড়ে দিয়ে আসবো, এই কথা বলেছিল। এই 57-58 মাসের ভিতরে মাননীয় বিধায়ক শঙ্কর রায়, বিধায়ক শঙ্কর রায় উনি বলেছিলেন কথাটা। এই 57-58 মাসের ভিতরে মাননীয় মহোদয় একবারও এসে চা শ্রমিকগুলো বেঁচে আছে কিনা মরে গেছে এই খবরটুকু পর্যন্ত নেয়নি। প্লাস এখন শ্রমিকের যে পেটে লাথি মেরে এখানে 84,000 80 হতে 84,000 টোটাল টাইনি করেছে, কথাটা একটু আগে যে বলেছিলেন হয়তো একটু ভুল হয়েছে। টোটাল 80 হতে 84,000 চারা আমরা প্রথমে ড্যামেজ করার পরে এখন কালকে রাতে এই জায়গাগুলো দেখলেন, যখন আমরা যেগুলো ফুটেজ নিয়েছেন এগুলো কালকে রাতে এগুলো ডজার দিয়ে এগুলো তুলে ফেলেছে। কিন্তু এরা শ্রমিকের পেটে লাথি মারেছে, এতগুলো যে শ্রমিক আমাদের চা বাগানের শ্রমিকগুলো কী করে বাঁচবে? আর তাইনে যে কথাটা বলেছিল যে এগ্রিমেন্ট ব্যাপারে এসব আমরা সই করি নি, যেহেতু আমরা গরিব মানুষ, শ্রমিক মানুষ, কম বুঝি ব্যাপারটা, আমরা কাগজপত্র করি না। আমরাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই জায়গার পরিপ্রেক্ষিতে চা গাছের ক্ষতিপূরণ অনুযায়ী উনি ব্যবস্থা নেবে এবং বাগানের যে 3 কোটি টাকা 3.5 কোটি টাকা ঋণ রয়েছে ব্যাংকের দুয়ারে, এই টাকাগুলো তাই পরিশোধ করবে এমন একটা প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল। কিন্তু দেখা গেল বিনিময়ে না, সেটা না করে আমাদের শ্রমিক যারা আমাদের পেটে বারবার লাথি মারছে। তাইলে এখন মাননীয় মহোদয়ের কাছে, এমএলএ মহাশয়ের কাছে আমার আবেদন, শ্রমিকের পক্ষ থেকে যত শ্রমিকের সবার পক্ষ থেকে আমি বলছি, আবেদন করছি, হয় যে জায়গা নিয়েছে সে জায়গার ক্ষতিপূরণ হোক, হয় বাগানের ঋণ মুকুব করক, আর যতটুকু জায়গা দিয়েছি এর বেশি জায়গা আমরা একটাও দিব না। এটার জন্য সুরাহা করতে আমরা মাননীয় মহোদয়কে বলেছিলাম, উনি স্পটে আসেনি। আমরা তাদের কাছে আবেদন রাখবো। পাশাপাশি আমরা রাজ্যের যে এখন ভারপ্রাপ্ত দায়িত্ব মিনিস্টার রয়েছে তাদের কাছেও আমরা অনুরোধ রাখবো যে বাগানের শ্রমিকগুলা এইভাবে যাতে অনিষ্ট না হয়, এইভাবে যদি শ্রমিকের ক্ষতি না হয় তার দিকে যাতে তারা নজরদারি করে, এই বিষয়টা খুব তাড়াতাড়ি একটা সুরাহা করক। এটা আমি শ্রমিকের পক্ষ থেকে আমি আবেদন রাখছি মাননীয় মহোদয়ের কাছে, এবং আমাদের যে রাজ্যের বর্তমানে যে মন্ত্রী রয়েছেন মুখ্যমন্ত্রী তাদের কাছে আমার আবেদন। নমস্কার। আমাদের এই যে কাজ, আমাদের এটা সুরাহা না হওয়া পর্যন্ত এখানে কোনো রকম বিল্ডিং আমরা কাজ করতে দেবো না। আমরা আন্দোলন আমরা পুরোপুরি কাজ স্টপ থাকবে এখানে আমাদের সুরাহা না হওয়া পর্যন্ত। জানিনি না এটা তো মানে ঘটনা বলতে এটা স্যার বাই করতে গেলে আমরা কি বলবো এটা আমরা